জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি জিওগ্রাফি থেকে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পারলে নিজেদের খাতায় লিখে নাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি সেগুলো আলোচনা করে দেবো, বাকিগুলি তোমরা দেখেও নিতে পারো। ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম রাজ্যের নাম হলো রাজস্থান, আর ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। মনে রাখবে, রাজস্থান বৃহত্তম আর ক্ষুদ্রতম গোয়া। পরবর্তী দেখে নাও জাস্ট। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভুটানের সর্বোচ্চ সিংহের নাম কি? দেখো, চোমালরি। নেক্সট দেখে নাও, বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম দেখে নাও। দেখো, ক্রায়োক্রাডং। পরবর্তী, মায়ানমারের সর্বোচ্চ সিংহের নাম কি? মাউন্ট পোপো। প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়? বাংলাদেশের নারায়ণগঞ্জকে। পরবর্তী দেখো, কৃষ্ণ মৃত্তিকাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? রেগুর। ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয় কলকাতায়। দেখো, ভারতে বেশি চা উৎপন্ন হয় অসম রাজ্যে। দক্ষিণ ভারতের কয়েকটি উল্লেখযোগ্য লোহার খনির নাম দেখে নাও। ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম কি? কয়ালি। ভারতের বৃহত্তম কয়লার খনির নাম ঝরিয়া। ভারতে বেশি পাওয়া যায় বিটুমিনাস শ্রেণীর কয়লা। পরবর্তী প্রশ্ন, অভ্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে রয়েছে, প্রথম স্থানে রয়েছে ভারত অভ্র উৎপাদনের দিক থেকে। পরবর্তী, ভারতের রেল ইঞ্জিন তৈরি হয় পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে। নেক্সট, দিনের বেলায় পার্বত্য উপত্যকায় শীতল ও ভারী বাতাস পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে অনেক সময় প্রবাহিত হয়। একে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলা হয়। রাত্রিকালে পর্বতের উঁচু ঢাল বেয়ে শীতল ভারী বাতাস অনেক সময় নিচে নেমে আসে ও উপত্যকার মাঝখানে সঞ্চিত হয়। একে ক্যাটাবেটিক বায়ু বলে। এগুলো জাস্ট দেখে নাও। পরবর্তী দেখো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? হারিকেন ঝড় কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের দেখো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হারিকেন ঝড় দেখা যায়। হারিকেন ঝড় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে। টাইফুন দেখা যায় কোথায়? চীন ও জাপান উপকূল অঞ্চলে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। পরবর্তী, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া যে মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কি? আফ্রিকার টাঙ্গানিকা। পরবর্তী, ডানকান প্যাসেজ অবস্থিত গ্রেট আন্দামান ও ছোট আন্দামানের মধ্যে। নেক্সট, লুনি নদীর উৎপত্তিস্থল? আনা সাগর হ্রদ। পরবর্তী, পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার অবস্থিত দেখে নাও তোমরা কানাডায়। তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চীন। তামাক উৎপাদনের দিক থেকে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চীন দেশ। পরবর্তী, ফারাক্কা বাঁধ নিয়ন্ত্রণ করে গঙ্গা ও পদ্মার জল। মনে রাখবে, ফারাক্কা বাঁধ নিয়ন্ত্রণ করে গঙ্গা ও পদ্মার জল। পরবর্তী, উল্কার বেশিরভাগ তৈরি নিকেল দিয়ে। নেক্সট, আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন আছে মধ্যপ্রদেশে। নেক্সট দেখে নাও, ভারতে 2001 সালের আদমশুমারি অনুযায়ী নারী ও পুরুষের অনুপাত দেখে নাও। 933:1000। পরবর্তী দেখে নাও, পৃথিবীর 7 জন অধিবাসীর মধ্যে 1 জন ভারতীয়। সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম? পিয়ালি, ঠাকুরন, মাতলা, বিদ্যাধরী, ইচ্ছামতি। উত্তরবঙ্গের কয়েকটি নদ নদীর নাম? তিস্তা, তোরসা, রায়ডাক, সংকোষ, জলঢাকা, কালজানি।
পরবর্তী, রূপনারায়ণ সৃষ্টি হয়েছে দ্বারকেশ্বর ও শিলাই এই দুটি নদী মিশে। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড, দেখে নাও। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। বর্তমানে ভারত রাজ্যের সংখ্যা দেখে নাও। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ভারতে বনভূমি রয়েছে মোট আয়তনের 19.27%। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল মালদ্বীপ। ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম হলো কাঞ্চনজঙ্ঘা। ভারতের প্রাচীনতম পর্বতের নাম আরাবল্লী। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা ও তাপ্তি। পরবর্তী, ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখো তোমরা, ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। হেক্টর প্রতি আখ উৎপাদনে তামিলনাড়ু প্রথম স্থান অধিকার করেছে। ভারতের পূর্ব উপকূলের বন্দরের নাম কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, তুতিকোরিন। পরবর্তী দেখে নাও। ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি হল দেখে নাও। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কি? পোর্ট ব্লেয়ার। ভারতের সর্বাধিক চা রপ্তানি হয় কলকাতা বন্দরে। পরবর্তী, ভারতের সর্বাধিক কফি উৎপাদন হয় কর্ণাটক রাজ্যে। নেক্সট দেখো, বাণিজ্য বায়ু বলে আয়ন বায়ুকে। দেখে নাও। ব্যারোমিটারে 75.01 সেমি পারদ উচ্চতাকে ধরা হয় 1000 মিলিবার হিসাবে। পরবর্তী, বাদল মেঘ নামে পরিচিত নিম্বাস বা নিম্বোস্ট্যাটাস। পরবর্তী, কলকাতা ভারতের রাজধানী হয়েছিল 1773 থেকে 1911, প্রায় 138 বছর। কলকাতা ভারতের রাজধানী ছিল এত বছর, প্রায় 138 বছর, 1773 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, সাইলেন্ট ভ্যালি হলো কেরালার পালাক্কাড জেলা। পরবর্তী দেখে নাও এগুলো। প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দেহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলা ওপেলে পরিণত হয়। নেক্সট দেখে নাও। জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয় পর্বতের উদাহরণ। নেক্সট, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম তিব্বত মালভূমি। পরবর্তী, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম দেখে নাও সাইবেরিয়ার সমভূমি। জিপসাম ব্যবহৃত হয় কোথায়? সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে। নেক্সট দেখে নাও। সিকিমে কাঞ্চনজঙ্ঘার বিখ্যাত হিমবাহটি হলো জেমু। নেক্সট, ভারতের রাজস্থানের মরুভূমিটি দেখে নাও আর্ক জাতীয় মরুভূমি। দেখো, লিবিয়া প্রস্তরময় মরুভূমি পরিচিত সেরির নামে। প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর, নবীন পলিমাটিকে বলা হয় খাদার। ভারতের মোট চাষযোগ্য জমির জলসেচ করা হয় প্রায় 46% অংশে। নেক্সট, আজাদ হিন্দ বাহিনী আন্দামান দ্বীপপুঞ্জের নাম দেন স্বরাজ দ্বীপ। পরবর্তী দেখে নাও। পূর্ণা, সেনা, বরাই নদী হলো তাপ্তির উপনদী। এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদের কাছে তুলে ধরা, আলোচনা করে দেওয়া। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। সরকারি চাকরির জন্য জেনারেল নলেজের ভান্ডার বৃদ্ধি করবার জন্য এই সমস্ত তথ্য কিন্তু সবাইকেই জানতে হবে, আমাদের সবাইকে। তাই তুলে ধরলাম তোমাদের কাছে। সকলে পাশে থেকো, আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এতটুকুই।